আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমরা ছোটকালে দেখেছি আমাদের যারা বাড়িতে রান্না বান্না করেন, তখন দেখা যাচ্ছে শীতকাল আসলে বা বিভিন্ন সময় পিঠা বানানোর সময় সর্বপ্রথম যে পিঠাটা তৈরি করা হয়, তখন দেখা গেছে ওটা চুলার মধ্যে দেয় অথবা এই ঘরের চালে নিয়ে ফালাই দিত। আফসোস, আজকের দিন সেই জিনিসগুলো এখন আর হচ্ছে না, কিন্তু আগে মানুষ এগুলা করতো। এগুলো কুসংস্কার, শেখ বেদাতের পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়। আজকে মানুষ সচেতন হয়েছে। আজকে আর প্রথম পিঠাটা চুলার উপর থেকে নিয়ে ঘরের চালে দেয় নাই। আজকের পিঠা খানা প্রথম পিঠাটা চুলার ভিতরে দেওয়া হয় না। মানুষ সচেতন হয়েছে, ইসলামের কার্যক্রম বুঝেছে, সই আকিদা মানুষ গ্রহণ করেছে। আগে দেখতাম কোনো ফল গাছে ঝাড়ু টাঙ্গাইয়া রাখতো, তারপরে জুতা টাঙ্গায় রাখতো, কালো কিছু দিয়ে আটকে রাখতো, হাড়ির ভিতরে কালো রং দিয়ে ছবি এঁকে ভূতের মতো করে এভাবে গাছে ঝুলিয়ে দিত, ফল গাছের উপর ঝুলিয়ে দিত। যখন জিজ্ঞাসা করা হইতো এটা কেন করছেন, তখন বলতো মুখ লাগবে, নজর লাগবে, সব পচে যাবে, পড়ে যাবে, ফলন বেশি হবে না। অনেক সময় শস্যকে তো কিন্তু অনেক সময় এগুলা দেওয়া হইতো। আজকে মানুষ সচেতন হয়েছে, ইসলামের কার্যক্রম বুঝেছে, ইসলাম বুঝছে। আজকে মানুষ এই সমস্ত কাজগুলো করে না, সবাই শিরক বেদাত থেকে মুক্ত রয়েছে। তাই আসুন আমরা আমাদের সমাজে আরও যে সমস্ত শিরক বেদাত কুফুরি বিভিন্ন প্রকার ইসলাম বিদ্বেষী কার্যক্রম আছে, কোরআন সুন্নাত হাদিস অনুমোদন করে না, এই সমস্ত কার্যক্রম যেগুলো আছে এগুলা থেকে আমরা বিরত থাকব এবং সর্বোপরি শিরিক বেদাত কুফরি মুক্ত পুরো জিন্দিগিটা অতিবাহিত করতে চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে শিরক বেদাত মুক্ত রেখে সহি সুন্নাহর আলোকে, কোরআন ও সহি হাদিসের আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আপনাকে আমাকে সকলকে তথা পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। লা ইলাহা লা ইল্লাল্লাহ কি মামু ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।